সিলেট অঞ্চলের অন্যতম কিংবদন্তি হলেন হাসন রাজা, যার অবিচ্ছেদ্য কিছু অংশ রাখিয়া গেছেন বিশ্বনাথর রামপাশা গ্রামও। পুরা ভিডিওটা আপনারা দেখো, অনেক জিনিস বুঝতে পারবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমিও আছি ভালো। তো আজকে আমি ফাইনালি দেখতে পারা পরে আইছি এক বাঙ্গাবাড়ি। এখানে বাঙ্গাবাড়ি না, আমি আইছি বিশ্বনাথর রামপাশা হাসন দাদার বাড়ি। তো আজকে আপনারা হাসন দাদার বাড়ি সম্পর্কে কিছু দেখাইমু। আর একটা জিনিস আমি আপনারা পয়লাও কই, আমি প্রথম বিশ্বনাথ আইছি, এর আগে আইছি না। তো ইনো আইছি অনেক ভাই থাকার কারণে, তো অনেক ভাইয়ের লগে আমার পরিচয় হওয়ার কারণে। আর না হয়তো আপনারা রামপাট এটা ভিডিও দেখলাও না, ও সরি, ও ইটা ভিডিও দেখলাও ক্লা না অনেক, হয়তো এবার আইলাম না অনেক। তো বাইর লগে কি পরিচয় হওয়ার পরে বেটার বাড়ি আইছি। বেটার বলে ওলান ক্ষমতা আছিল, মানছে দুটা হওয়া দিতা না। আমি হইলা কইলা মানে আইছি পারলে মারিলা, তোলা কইলা মানে তোর কথাই চলতাম নিও এলাকার। তো বিশেষ করিয়া আজকে আমি আপনার ওটা কিছু দেখাইবো। আসলে মজা করলাম, এগুলা মজা পাবে নিবা। আর আরো ইতিহাস থাকলে আমি কিছু আপনারা জানাইনি তোমার কথা। এই যে এরিয়ার মধ্যে আছে একটা হইলো হাসন রাজার বাড়ির আর কি মূল এরিয়া। তো এই এরিয়াটা মনোহরক্কা এক সময় কারতাইন অনেক বেশি বড় লোক আসলা, যেহেতু মনোহরক্কা অনেক কয়েক বছর আগের ঘটনা আমি হইরাম। কারণ হইল কি আর ও আছে একটা দিঘি তানোর বাড়ির যে দিঘিটা। আর বিশেষ করিয়া তানোর এখন যে বাড়ি যে একটা একবারে ফুরান হয়ে গেছে, বুঝতে পারেন আপনারা কত বছর আগর এই বাড়িটা। আর একটা আছে সম্ভবত বিচার টিচার হয় ওই এইগুন তো ওয়ালো গাছ উঠে গেছে, চিন্তা করানি কত বছর আগর। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হয়েছে কি, ও যে উপরে যে গাছ উঠছে, খুব সুন্দর একটা গাছ উঠছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করিয়া আমি আরো ভিতরে গিয়ে আপনারা আরো কিছু দেখাইমু, ভিতর কিতা কিতা আছে, কিলান কিতা। আর এগুলো আর একটা জিনিস আবারও হইরাম আমি আপনারা এই জায়গাত উঠবা না, একটা অনেক ঝুঁকিপূর্ণ। তো ঝুঁকিপূর্ণ কিতা কিতা ও বিষয় লইয়া আমি ভিতরে গিয়া মাত্রাম। সো গাইজ, এখন আমিও যে তারার গড়ের ভিতরে আইছি। হাসন রাজার বাড়ি কেউখান গড় আছিল, সিংহাসন না কিতা আসন হইন। তো হৌ সময় কারিকানো অনেক জনপ্রিয়তা আছিল। আর আরেকটা জিনিস আপনারা দেখো, আমি ঢুকি গেছি ভিডিও করার লাগি, তারপরেও কিছু করার নাই। এই জায়গা ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে আপনারা হয় ইনো উঠলে হয়তো এখান যদি বাঙ্গিয়া পড়ি যায়, এখন সপ্তাহ লগি লোক লাগাইলে আর কি, বুঝছেন না আপনারা? সিলেটি ভাষা তো বুঝরা, একবারে একই ড্যাম্পেজ হয়ে গেছে। আর এই জায়গার ভিতরে আমি মনে হরক্কা আপনারা দেখাই, আমি পরে ছাদে উঠলাম, 2 তলা আছে এখান, 2 তলাতে উঠলাম, ও দক্কার একটা রুম আছে। তো আমি এখনকার 2 তলাতে উঠবো। আর আপনারা একটা সাজেশন দেই আমি, কারণ এই জায়গাত উঠবা না, না উঠাটা বালা, কারণ হইলো খোয়া যায় না আল্লাহর হুকুম। আর আমি উঠলাম মনে হরক্কা দেখি, তারপরে আমিও আইছি ফার্স্ট, সবও আইব দেখার লাগে। তবে খুব ঝুঁকিপূর্ণ, সাবধানে উঠবা। আর হয়তো হক্কা, তবে 2 তলাতে উঠলে সাবধান থাকো, যদি পাঙ্গিয়া টাঙ্গিয়া পড়ে বা ভূমিকম্প হয়। আমরা সিলেটিতে একটু বেশি হয় ভূমিকম্প, তো ভূমিকম্প হইলে আবার সমস্যা হয়। আর ও যে একটা তারার মনে হর কোনো ছোট ছোট বিচার হইতো তারার, ও যে গড় হাসন রাজার। আর বিশেষ করে হাসন রাজার গড়ের 2 তলার ভিতর দেখা ওই ধক্কা, এটা হইলো 2 তলার ভিতর। আর ওই ধক্কা বাকি রুম, ও আর একটা রুম আছে। তো এই সাইড ওই ধক্কা ভাঙ্গিয়া পড়ে গেছে, আমি ওলাই হয়েছি তার ঝুঁকিপূর্ণ। ওই ধক্কা ইনো কিতা আছিল আমি হইতে পারাম না, সরি। এবার আবার সিঁড়ি আছিল আর অন্য কিতা মনে হয় আছিল। তো এটা ভাঙ্গিয়া গেছে কি, আসলে ড্যাম্পেজ হয়ে গেছে। ওই ধক্কা জ্বর টর আই তো অনেক বছর আগর ফুরানা কথা হইলাম আমি। কারণ হইলো হাসন রাজা। তো আপনারা ইতিহাস তো কাইলে গুগলও সার্চ করলে হাসন রাজার ইতিহাস সম্পর্কে জানতে পারবা। অনেক নেগেটিভ পজিটিভ আছে। তো আমি সবটা ধরলাম না, পজিটিভলি মাতলেও সমস্যা, নেগেটিভ মাতলে আরো বেশি সমস্যা। এর লাগে সামনে কারণ হয়তো হইব বিশ্বনাথের মানুষে হয়তো হইবা যে আমি ইলা মাথা ঠিক হইছে না, এর লাগে কি আমি রাফ খালি ব্লগ আপনারা দেখাইলাম। সো গাইস, বিশেষ করে আজকে আমি যতক্ষণ পারছি আপনারা তুলিয়া ধরছি, কারণ হইলো ইতিহাস ঐতিহ্য অনেক বেশি আছে। আমি আগেও কইছি, আপনারা গুগলও সার্চ করবা, দেখে লিবা। আর বিশেষ করে আমার ইচ্ছা আছিল যে হাসন রাজার বাড়ি ইয়া দেখমু ফাঁকাইনু। তো আইসি, আপনারা অবশ্যই আইবা, এটা জায়গাত আইয়া ফাঁকাইয়া যাইবা, ঐতিহ্য দেখিয়া যাইবা, এটাও বেস্ট। আর আপনার সিলেট ফটোটা আছে, আমি মনে করো বিশ্বনাথ বা অনেক জায়গাত না ঘুরলে আমি বুঝলাম না অনেক। তো ইটাত আওয়ার পরে আমি যে বুঝি আমরা সিলেট কত ঐতিহ্য কতটা আছে। তো অতক্ষণ পর্যন্ত বালা থাকা, সুস্থ থাকা, নেক্সট ভিডিও আপনার লগে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।